প্রায় ১১ সপ্তাহ বন্ধ রাখার পর ১ মাস আগে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। গত ৪ সপ্তাহে ত্রাণ বিতরণ কেন্দ্রে মানবিক সহায়তা নিতে গিয়ে কমপক্ষে ৫৪৯ ফিলিস্তিনি হত্যাকাণ্ডের শিকার হন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো খাদ্য সহায়তার মধ্যে অক্সিকোডন নামের মাদক পাওয়ায় দাবি করেছে গাজা প্রশাসন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত কিছু সাহায্য কেন্দ্রে বিতরণ করা ময়দার বস্তায় পাওয়া গেছে অক্সিকোডন নামের নিষিদ্ধ ড্রাগ। গাজা প্রশাসনের দাবি, ইচ্ছাকৃতভাবে এসব নেশাদ্রব্য সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, যা সরাসরি জনস্বাস্থ্যের বিরুদ্ধে যুদ্ধ। বিবৃতিতে গাজা সরকার জানায়, তারা এখন পর্যন্ত ৪ জন ব্যক্তির সাক্ষ্য নথিভুক্ত করেছেন, যারা ময়দার ব্যাগের ভেতরে এই ধরনের মাদক খুঁজে পেয়েছেন। মাদকগুলো উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হয়েছে বলে মনে করেন গাজার কর্মকর্তারা। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ ব্যবস্থা এখন প্রাণঘাতী হয়ে উঠেছে। তার দাবি, খাবারের জন্য বের হওয়াটাই যেন মৃত্যুদণ্ড হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের জন্য। যুদ্ধবিরতির পর ইরান ইসরায়েল আলোচনার যে আশা তৈরি হয়েছে, তা যেন গাজার জন্য কাজে লাগে। এই মুহূর্তে আশাই সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেন গুতেরেস।